পক্ষ থেকে যদি আমরা কল্যাণ পেতে চাই, শান্তি পেতে চাই, মঙ্গল পেতে চাই, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? কোরআনের কাছে ফিরে আসতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআন মাফিক আমাদের জীবনটাকে গঠন করতে হবে। সম্মানিত ভাইরা, আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, পছন্দ করেন, তাকেই কল্যাণ দান করেন, তাকেই দ্বীনি ইলম দান করেন। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 269 নম্বর আয়াতে ধরেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাগুলিকে জানিয়ে দিচ্ছেন, ও আমার বান্দারা, নিশ্চয় তোমাদের প্রতিপালক আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন, যাকে ভালোবাসেন, যাকে মোহাব্বত করেন, তাকে কোরআনের জ্ঞান দান করেন। আর যাকে কোরআনের জ্ঞান দান করা হয় তাকে সকল প্রকার কল্যাণ দান করা হয়। সুতরাং ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি কল্যাণ অর্জন করতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পেতে চাও, শান্তি পেতে চাও, তাহলে তোমরা কোরআনের জ্ঞান অর্জন করে নাও। সকলেই জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ তাআলা বলতেছেন, ইউতিল হিকমা মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকেই কোরআনের জ্ঞান দান করেন। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর যাকে কোরআনের জ্ঞান দান করা হয়, কোরআনের হিকমা দান করা হয়, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার কল্যাণ দান করেন। আরেকবার সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সুতরাং আমরা যদি কল্যাণ পেতে চাই, শান্তি পেতে চাই, আমাদেরকে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, দ্বীনি জ্ঞান অর্জন করতে হবে, ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে। অন্যথায় শান্তি আমরা পেতে পারি না, অন্যথায় কল্যাণ আমরা পেতে পারি না। সম্মানিত হাজিরিন, এজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, আল্লাহ তাআলার কাছে থেকে যদি আপনারা শান্তি পেতে চান, কল্যাণ পেতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআনের কাছে ফিরে আসতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআনের নির্দেশনা মাফিক আমাদের জীবনটাকে গঠন করতে হবে। এর নাম হচ্ছে মুসলমান। ওই ব্যক্তিটা মুসলমান এই পরিচয় বহন করতে পারবে যে ব্যক্তি কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআন মাফিক নিজের জীবনটাকে গঠন করেছে, তার নাম হচ্ছে মুসলমান। সকলে জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য আমরা ফিরে আসি কোরআনের কাছে, কোরআন বোঝার চেষ্টা করি, কোরআন মাফিক জীবন গঠন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলতেছেন অন্য জায়গায়, যে ব্যক্তি কোরআন পড়ে আমি তার সম্মান এবং মর্যাদাকে আরো বহুগুণ বৃদ্ধি করে দিয়ে দিই। যে ব্যক্তি কোরআনের কাছে ফিরে আসে, কোরআনের জ্ঞান অর্জন করে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি সে বিশ্বাস স্থাপন করে পরিপূর্ণ হবে, সে ব্যক্তির সম্মান এবং মর্যাদাকে আমি আল্লাহ তাআলা আরো বহুগুণ বৃদ্ধি করে দিয়ে দিই। একথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার মধ্যে তুলে ধরেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাগুলিকে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, নিশ্চয় তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যে ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন করেছে, আমি আল্লাহ তাআলা তার সম্মান এবং মর্যাদাকে আরো বহুগুণ বৃদ্ধি করে দিয়ে দিব। সুতরাং আমার বান্দারা, তোমরা যদি সম্মান বৃদ্ধি করতে চাও, তোমরা যদি তোমাদের ইজ্জতকে বৃদ্ধি করতে চাও, তাহলে তোমরা আমার কোরআনের কাছে ফিরে আসো। সকলেই জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম,
তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যারা কোরআনের জ্ঞান অর্জন করেছে, কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআনের অর্থ বুঝে আমল করার চেষ্টা করেছে, দারাজাত, আমি আল্লাহ তাআলা তার সম্মান এবং মর্যাদাকে আরো বহুগুণ বৃদ্ধি করে দিয়ে দিব। তার সম্মান এবং মর্যাদাকে পৃথিবীর সমস্ত মানুষের কাছে আমি উঁচু স্থানে পৌঁছিয়ে দিব। সকলে জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং কোরআন থেকে যদি আমরা ফারেক হয়ে যাই, কোরআন থেকে আমরা যদি আলাদা হয়ে যাই, তাহলে কোনো ক্রমেই আমরা আমাদের সম্মানকে বৃদ্ধি করতে পারবো না। সুতরাং আমরা যদি কল্যাণ পেতে চাই, আমরা যদি আমাদের সম্মান এবং ইজ্জতকে বৃদ্ধি করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআনের কাছে ফিরে আসতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের অর্থ বুঝে আমাদেরকে আমল করতে হবে, আমাদের জীবনটাকে গঠন করতে হবে, আমাদের ব্যক্তি জীবনকে গঠন করতে হবে, পারিবারিক জীবনকে গঠন করতে হবে, রাজনৈতিক জীবনটাকে আমাদের কোরআন দিয়ে গঠন করতে হবে, অর্থনৈতিক জীবন, সমস্ত জীবনকে গঠন করতে হবে কি দিয়ে ভাই? কোরআন দিয়ে গঠন করতে হবে আমাদের প্রত্যেকটি জীবনকে। সুতরাং কোরআন ব্যতি রেখে আমরা কখনোই শান্তি পেতে পারি না। কোরআন থেকে আলাদা হয়ে, কোরআন থেকে বিমুখ হয়ে আমরা কখনোই শান্তি পেতে পারি না, আল্লাহ তাআলার রহমতের আশা আমরা করতে পারি না। সুতরাং আমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে। দ্বীনি ইলম অর্জন করার এক নম্বর শর্ত হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে কোরআন পড়া। দ্বীনি ইলম অর্জন করার এক নম্বর শর্ত কি ভাই? কোরআন পড়তে হবে। কারণ আমরা যে জীবন ব্যবস্থার অনুসরণ করি, যে ইসলামের অনুসারী আমরা, সেই ইসলামটা আমরা পেয়েছি কোরআন থেকে। কোরআন হচ্ছে ইসলামের এক নম্বর উৎস। কোরআন থেকে আমরা দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের যে ঝান্ডা নিয়ে পৃথিবীর জমিনে আগমন করেছেন, সেই নবুয়তের ঝান্ডা তিনি কোথা থেকে পেয়েছেন? কোরআন থেকে পেয়েছেন। সুতরাং কোরআন যে আমাদেরকে ইসলাম এনে দিয়েছে, কোরআন যে আমাদেরকে দ্বীন দিয়েছে, একথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام مدينا। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাগুলিকে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা, আমি তোমাদের প্রতিপালক আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আমার নিয়ামত রাজিগুলোকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। আর তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে আমি আল্লাহ তাআলা ইসলামকে মনোনীত করলাম। সকলেই জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত রাজিগুলোকে পরিপূর্ণ করে দিলাম, আর ইসলামকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে আমি মনোনীত করলাম। সম্মানিত হাজিরিন, ইসলামকে আমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন। এ কথা আমরা কোথায় পেয়েছি? আমরা কোরআন থেকে কোথা পেয়েছি? সূরা মায়েদার 4 নম্বর আয়াত, সেখানে বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম, তোমাদের ধর্ম হচ্ছে ইসলাম, তোমাদের দ্বীন হচ্ছে তোমাদের জীবন ব্যবস্থা, এটা হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এটা আমরা পেয়েছি কোরআন থেকে। সুতরাং কোরআন থেকে আলাদা হওয়ার কোনো অপশন আমাদের কাছে নেই, কোরআন থেকে বিরত হওয়ার কোনো অপশন আমাদের কাছে নেই। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে কোরআন পড়তে হবে, জানতে হবে কোরআন বুঝতে হবে, কোরআনের উপরে আমল করে কোরআনের উপর নিজের জীবনকে গঠন করতে হবে। এর নাম হচ্ছে মুসলমান, এর নাম হচ্ছে ইসলাম। শুধু মুখেই বলতেছি মুসলমান আর বলতেছি যে আমি ইসলামের অনুসারী, এর দ্বারা কোনো কাম হবে না। আমার কাছে নেই কোরআন, আমার কাছে নেই হাদিস, আমার কাছে নেই কোনো শরিয়া, আমি কোনো রকমের
কোরআন হাদিসের উপরে কোনো জ্ঞানই আমি অর্জন করিনি, অথচ আমি বলতেছি মুসলমান। এই মুসলমানিত্ব দিয়ে কোনো কাম হবে না। সম্মানিত হাজিরিন, এই মুসলমানিত্ব শুধু মুখে মুখেই থাকবে। এই মুসলমানিত্ব শুধুমাত্র আমরা একে অপরের কাছে প্রচার করতে পারবো, কিন্তু এর দ্বারা কোনো সফলতা আমরা পাবো না। এর দ্বারা আমরা কোনো শান্তি পাবো না, রহমত পাবো না। এর দ্বারা আমরা সমাজের কোনো উন্নয়ন করতে পারবো না, আমাদের পরিবারের উন্নয়ন করতে পারবো না। এর দ্বারা আমরা আমাদের সমাজের উন্নয়ন করতে পারবো না, আমাদের দেশেরও কোনো উন্নয়ন করতে পারবো না। পরিশেষে পৃথিবীর কোনো মানুষের জন্য আমরা কোনো উপকার সাধন করতে পারবো না কোরআন ব্যতি রেখে। সুতরাং আমাদেরকে এই কোরআনের কাছে ফিরে আসতে হবে। সম্মানিত হাজিরিন, কোরআনের কাছে আমরা যদি ফিরে আসি, কোরআন যদি অধ্যয়ন করি, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা তাহলে এমন একটা ব্যবসা করলে, তোমরা এমন একটা বিজনেস করলে, যে ব্যবসা কখনোই ক্ষতির সম্মুখীন হবে না, কখনোই ওই ব্যবসাটা ধ্বংস হবে না, ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছবে না। এমন একটি তোমরা ব্যবসা তাহলে করে নিবে যদি তোমরা কোরআনের কাছে ফিরে আসো, কোরআন মাফিক নিজের জীবনকে গঠন করো, তাহলে তোমরা এমন একটা ব্যবসা করলে যে ব্যবসা কখনোই ক্ষতির সম্মুখীন হবে না। সুবহানাল্লাহ বলি। সম্মানিত হাজিরিন, আর এ কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাগুলিকে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, নিশ্চয় তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি কোরআন অধ্যয়ন করে, যে ব্যক্তি নামাজ কায়েম করে, আর যে ব্যক্তি আমার দেওয়া রিজিক থেকে আল্লাহ তাআলার রাস্তায় গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করে, আমি আল্লাহ তাআলা বলে দিচ্ছি ওই ব্যক্তি এমন একটি ব্যবসা করল, এমন একটি বিজনেস করল, যে ব্যবসাটি কখনোই ক্ষতির সম্মুখীন হবে না, যে ব্যবসা কখনোই লজের সম্মুখীন হবে না। সকলেই জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা কিতাব অধ্যয়ন করেছে, নিশ্চয় যারা কোরআন পড়েছে, ওয়া আকামুস সালাত, যারা নামাজ কায়েম করেছে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আর আমি যে রিজিক দিয়েছি তাদেরকে, সেই রিজিক থেকে তারা গোপনে এবং প্রকাশ্যে আমার রাস্তায় ব্যয় করেছে, আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করেছে, ওই ব্যক্তিটা, ওই মানুষটা এমন একটা ব্যবসা করলো, বিজনেস করলো, যে ব্যবসা কখনো ক্ষতি হবে না, এই ব্যবসা কখনোই ক্ষতির দ্বার প্রান্তে পৌঁছবে না। সকলে জোরে বলে আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমরা ব্যবসা করি, আমরা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে ওই ব্যবসায় লাভ হবে না লস হবে? আমরা কেউ তো বলতে পারবো না। ব্যবসাতে লাভ হওয়ার সম্ভাবনা আছে যেমন, তেমন লস হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এমন একটা ব্যবসার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে ব্যবসাতে কোনো লস নেই, কোনো ক্ষতি নেই, যে ব্যবসা কখনো ক্ষতির সম্মুখীন হবে না, এমন একটা ব্যবসার কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন আমাদের সামনে। সম্মানিত হাজিরিন, সেই ব্যবসা কি? সেই ব্যবসা হচ্ছে আমাদেরকে কোরআন পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে, আর আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে আমাদেরকে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করতে হবে। এই ব্যবসাটার কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন। সুতরাং এই ব্যবসা আমাদেরকে করতে হবে, এই ব্যবসা নিয়েই আমাদেরকে এই পৃথিবীর জমিন থেকে বিদায় গ্রহণ করতে হবে। তবে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। এই ব্যবসাটা করার মাধ্যমে যদি আমরা পৃথিবী থেকে বিদায় গ্রহণ করতে পারি, তাহলে অবশ্যই আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করতে পারবো। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুবিশাল জান্নাত দান করবেন, যে জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহিত হচ্ছে। সকলে জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যদি এই ব্যবসাটা করতে পারি, কোরআন অধ্যয়ন করতে পারি, নামাজ কায়েম করতে পারি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারি পরিপূর্ণভাবে, আমরা কি করতে পারি? আমরা যদি আমাদের যে জান এবং মাল এগুলো দিয়ে যদি আমরা আল্লাহ তাআলার পথে সংগ্রাম করতে পারি, লড়াই করতে পারি, দিন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা যদি সংগ্রাম চালিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ আমরা আমাদের এই ব্যবসাটার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করবো একদিকে, অন্যদিকে আল্লাহ তাআলা আমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছেন, সেই পুরস্কারের নাম হচ্ছে জান্নাত। সকলে জোরে সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন সেই পুরস্কারের কথা তুলে ধরেছেন সূরা সফের 11 থেকে 14 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাগুলোকে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দিব, আমি কি তোমাদেরকে এমন একটি বাণিজ্যের কথা বলে দিব যে ব্যবসাটা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলার পরে নিজেই বলে দিলেন যে সেই ব্যবসাটার নাম কি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, সেই ব্যবসাটি হচ্ছে তোমাদেরকে আল্লাহ তাআলা এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আর তোমাদেরকে নিজের জান এবং মাল দিয়ে ইসলামের পথে সংগ্রাম করতে হবে, কোরআনের পথে সংগ্রাম করতে হবে, দিন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করতে হবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি বুঝো তাহলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য, তাহলে জান্নাত পাওয়ার জন্য তোমাদের জন্য এই ব্যবসাটাই উত্তম ব্যবসা হয়ে যাবে। সকলেই জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করতে পারবে? সেই ব্যবসার নাম কি তোমরা জানো? আল্লাহ তাআলা বলে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আর তোমাদের জান এবং মাল দিয়ে দ্বীনের পথে ইসলামের পথে সংগ্রাম করতে হবে। এই ব্যবসাটা যদি তোমরা করতে পারো তাহলে জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করার জন্য এই ব্যবসাটাই তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, উত্তম হয়ে যাবে। সকলে জোরে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সুতরাং এই ব্যবসাটা আমাদেরকে করতে হবে। এই ব্যবসা ব্যতি রেখে আমরা শান্তি পাবো না, আমরা কখনোই শান্তি পাবো না এই ব্যবসা যদি বাদ দিয়ে দিই। কোরআন থেকে যদি আমরা বিমুখ হয়ে যাই, আলাদা হয়ে যাই, ফারেক হয়ে যাই, তাহলে কখনোই আমরা সফলতা পাবো না। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার বান্দারা, তোমরা যদি আমার কোরআন থেকে বিমুখ হয়ে যাও, তোমরা যদি আমার জিকির থেকে গাফেল হয়ে যাও, তোমরা যদি আমার কোরআন না পড়ো, না বুঝো, তাহলে তোমরা জেনে রেখো আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনটাকে সংকীর্ণ করে দিব, তোমার জীবনটাকে আমি সংকুচিত করে দিব। আর নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর কঠিন কিয়ামতের দিন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা অন্ধ করে হাসরের ময়দানে উঠাবো। সকলে যাবে নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের জীবনটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। তাফসীরের কিতাবের মধ্যে বলা হয়েছে, এই সংকীর্ণতা বলতে, দঙ্কা বলতে কি বোঝানো হয়েছে? সেখানে বোঝানো হয়েছে যে এই পৃথিবীর জমিনে কোনো সম্মান ইজ্জত ব্যক্তির থাকবে না, সে পদে পদে অপমানিত হবে, লাঞ্ছিত হবে, আর সে ব্যবসা বাণিজ্য কখনো সফলতা পাবে না। সে যত বড় ধর্তমান হোক না কেন, সে যত বড় ক্ষমতার অধিকারী হোক না কেন, সে যত বড় ধন সম্পদের মালিকের অধিকারী হোক না কেন, এই এত ধন সম্পদ থাকার পরেও, এত ক্ষমতা থাকার পরেও তার অন্তরের ভিতরে শান্তি থাকবে না, তার অন্তরের ভিতরে কোনো রকমের সন্তুষ্টি থাকবে না। কারণ তার কাছে কোরআন নেই, হাদিস নেই, তার কাছে ইসলাম নেই, দ্বীন নেই, যার কারণে তার অন্তরে কোনো রকমের শান্তি সে পাবে না। আর কঠিন কিয়ামত দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিগুলোকে, যারা কোরআন থেকে ফারেক হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, ওই ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে উঠাবেন, চক্ষুহীন অবস্থায় উঠাবেন। চক্ষু না থাকলে মানুষ যেমন দেখতে পায় না, অন্ধ সে উঠাবেন। সম্মানিত হাজিরিন, ওই ব্যক্তিরা প্রশ্ন করবে আল্লাহ তাআলাকে, আল্লাহ, আমি তো চক্ষুষ্মান ছিলাম, দুনিয়াতে দেখেছিলাম, আমার চোখ ছিল, আমি দেখতে পাচ্ছিলাম, আজকে আমাকে অন্ধ করে কেন উঠালেন? আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়াতে তোমরা যেভাবে আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, কোরআন থেকে বিমুখ হয়ে গিয়েছিলে, আজকে কিয়ামতের দিনে আমি আল্লাহ তাআলা তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিলাম, তোমাদেরকে ভুলে গেলাম, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অন্ধ করে উঠালাম। সকলে জোরে নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, সেদিন আল্লাহ তাআলা যদি মুখ ফিরিয়ে নেয়, আমাদের উপায় কি? আমাদের বাঁচার উপায় আছে? আর অবশ্যই আমাদেরকে ওই জাহান্নামে নিক্ষেপ হবে। সম্মানিত হাজিরিন, এর জন্য আমরা ফিরে আসি কোরআনের কাছে,
কোরআন বুঝার চেষ্টা করি, কোরআন পড়ার চেষ্টা করি, কোরআন মাফিক নিজের জীবনকে গঠন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন পড়ার, কোরআন বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।